আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালাম একসময় মিশরের মন্ত্রী ছিলেন, কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে যে তার সময়ের শাসক কারা ছিল বা তৎকালীন সময়ে কারা মিশরকে শাসন করছিল? অনেকের প্রশ্ন হতে পারে যে তৎকালীন সময়ের শাসক ছিল ফিরাউনরা। ফিরাউন কোনো ব্যক্তি না, ফিরাউন হচ্ছে একটি রাজবংশ বা গোষ্ঠী যারা মিশরকে শাসন করেছে। কিন্তু আমার কাছে ইতিহাস পড়ে মনে হয়েছে যে তৎকালীন সময় আসলে ফিরাউনরা মিশরের ক্ষমতায় ছিল না, অন্য আরেকটা সম্প্রদায় মিশরের ক্ষমতায় ছিল। যে বিষয়টি আমি ইতিহাসে পড়েছি এবং যে সকল যৌক্তিক কারণ আমার কাছে মনে হয়েছে, আজকে সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবে ভিডিওতে। চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওতে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি ইতিহাস পড়ি অথবা বিভিন্ন বই পুস্তক পড়ে থাকি, সেখানে আমরা অবশ্যই অনেকেই পড়েছি যে ফিরাউনরা তৎকালীন সময়ের ক্ষমতায় ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আসলে ফিরাউন ক্ষমতায় ছিল না, তৎকালীন সময়ে হেক্সাসরা ক্ষমতায় ছিল। এখন এই বাস্তব একটা জিনিসের বিপরীতে এসে আমি কেন বলছি যে হেক্সাসরা ক্ষমতায় ছিল, এর পিছনের কারণ কি? এক নম্বর যে যৌক্তিক কারণ আমার কাছে মনে হয় সেটি হচ্ছে হেক্সাস যে সম্প্রদায়, তাদেরকে হেক্সাস কেন বলা হয়, তাদের আবাসস্থল কোথায় ছিল? আমরা হেক্সাসদের ইতিহাস দেখলে দেখব যে তারা সেমেটিক ভাষাভাষী ছিল। তাদের আবাসস্থল ছিল বর্তমান ফিলিস্তিন বা সিরিয়া যে অঞ্চলটা, এখানে তারা বসবাস করত এবং কানাআন গোত্র থেকে তাদের উৎপত্তি। কিন্তু এই ফিলিস্তিন অঞ্চলে হওয়ার পরেও তারা একটা সময় মিশরকে শাসন করেছে এবং হেক্সাসকে হেক্সাস এই কারণে বলা হয়, মিশরীয় ভাষায় হেক্সাস শব্দের তৎকালীন অর্থ হচ্ছে যারা বিদেশ থেকে এসে শাসন করে। তার মানে হেক্সাসদের বাড়ি যেহেতু সিরিয়া ছিল, কিন্তু সেখান থেকে এসে তারা যেহেতু মিশরে শাসন করত, এজন্য তাদেরকে বলা হয় হেক্সাস। তার মানে হেক্সাসরা যে একসময় মিশর শাসন করেছে, এটা আমরা এই তাদের শব্দের অর্থের ভিতর থেকেই আমরা পাই এবং আমরা ইতিহাস থেকেও পাই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এই হেক্সাসরা কোন সময়টাতে, স্পেসিফিক কোন সময়টাতে মিশর শাসন করেছে? আমরা ইতিহাস পড়লে দেখব যে হেক্সাসটা মিশর শাসন করেছে 1700 খ্রিস্টপূর্ব, 1730 খ্রিস্টপূর্ব থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টা তারা শাসন করত। এবার আসুন আমরা দেখি যে ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের মন্ত্রী ছিলেন কোন সময়টাতে। আমরা ইতিহাস পড়লে দেখি যে ইউসুফ আলাইহিস সালাম তিনিও মিশরের মন্ত্রী ছিলেন এই খ্রিস্টপূর্ব 1700 শতাব্দী বা তার একটু পরে এসে। তার মানে আমরা যেই সময়টা বলছি যে হেক্সাসরা মিশর শাসন করেছে, ঠিক একই সময়ে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তিনিও মিশরের মন্ত্রী ছিলেন। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে হয়তো হেক্সাসটা অল্প কিছু জায়গা শাসন করত আর অন্য অন্য জায়গা হয়তো ফিরাউনদের আন্ডারে ছিল। কিন্তু না, আমার কাছে মনে হয় যে যেই জায়গাটাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বা বড় রাজপ্রাসাদ ছিল, ওই জায়গাটাই হেক্সাসটা শাসন করত। এই জন্য 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা মিশরের যে পুরাতন সভ্যতা বা পুরাতন যে শহর দেখতে পাই, যে হেলিওপোলিস, এই শহরটা মিশরের সবচাইতে প্রাচীন শহর এবং এই শহরটা অবস্থিত হচ্ছে নীল নদের পাশে। এবং আমরা সকলেই জানি এই নীল নদ কেন্দ্রিক হচ্ছে মিশরের বড় বড় শহরগুলো গড়ে উঠেছে। এবং বাইরে থেকে একটা শক্তি এসে কোন সময় আরেকটা শহরকে দখল করে, যখন ওই শহরে আগে বসবাসের সুন্দর পরিবেশ ছিল, চাষাবাদের জায়গা ছিল, আরও উন্নত মানের জীবনযাত্রা ছিল, ওই অঞ্চলগুলোই অন্য ক্ষমতাধররা এসে দখল করত। যেমন আমরা ব্যাবিলন শহর দেখেছি, আরও অন্য অন্য শহরগুলো। তো সুতরাং হেক্সাসরা এসে যেহেতু মিশর শাসন করবে, এমন কোনো কারণ নাই যে তারা মরুভূমির ভিতরে যে অযথা শাসন প্রতিষ্ঠা করবে, বরং তারা ওই জায়গাটাই শাসন করেছে যেই জায়গাটা হচ্ছে উর্বর, চাষাবাদ হয়, মানুষজন বসবাস করে, ওই জায়গাটাই শাসন করেছে। তার মানে আমরা নীল নদের পাশে যেই শহরগুলো ছিল বড় বড়, ওই শহরটাই তারা শাসন করত। এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি ওই নীল নদের পাশেই যে ছিলেন, এটা আমরা কোরআন পড়লেই বুঝি। যেমন কোরআনে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা বলা হয়েছে যে ওই অঞ্চলে চাষাবাদ হতো নীল নদের পাড়ে। তারপরে তিনি স্বপ্নে বলেছিলেন যে 7টা গমের কথা। এই যে বিস্তারিত ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। তো এটা ওই নীল নদের পাশের ওই অঞ্চলটাই। তো সুতরাং আমরা বুঝতে পারি যে ওই অঞ্চলটা হেক্সাসরা তারা শাসন করত। এছাড়াও আরও যৌক্তিক কারণ রয়েছে। যেমন 4 নম্বর যেই কারণ, যে ইউসুফ আলাইহিস সালাম তিনি মূলত মিশরীয় ছিলেন না, তিনি ছিলেন হচ্ছে ফিলিস্তিনের অধিবাসী। তারপরে তিনি মিশরে গিয়েছেন এবং তাকে সেইখান থেকে একটি মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। আমরা পুরা ফিরাউনদের ইতিহাস যদি
যদি পড়ে থাকি, ফিরাউনেরা তারা মিশরীয় ব্যতীত অন্য কাউকে কখনো তাদের মিশরে সহ্য করতো না, বা কোনো দায়িত্ব তারা কখনো দিত না, অন্যদেরকে তারা গোলাম হিসেবে রাখত। কিন্তু হেক্সাসদের ভিতরে আছে যে তারা নিজেরা যেভাবে নিজেদের ইলাহকে স্বীকার করত মুসলমান না হলেও, কিন্তু অন্য কেউ যদি অন্য ধর্মের দিকে আহ্বান করে, অন্য একত্ববাদের দাওয়াত দেয়, কখনো তারা তাকে বাধাগ্রস্ত করে নাই। কিন্তু ফিরাউনদের ভিতরে এই গুণটা ছিল না। তো ইউসুফ আলাইহিসসালাম তিনি আল্লাহ তাআলার দাওয়াত দিতে পেরেছিলেন, মানুষের ভিতরে একত্ববাদের কথা বলতে পেরেছিলেন, কারণ হেক্সাসরা তারা উদার ছিল, সবাইকে সব ধরনের কথা বলতে দিত, এই জন্য ইউসুফ আলাইহিসসালাম পেরেছিলেন। 5 নম্বর কারণ হচ্ছে যে ফিরাউনরা তারা মিশরের বাইরে অন্য কাউকে শাসন ক্ষমতা দিত না। তো ইউসুফ আলাইহিসসালাম যেহেতু ফিলিস্তিন থেকে উঠে এসেছেন, তার মানে এটাই সবচাইতে অধিক যুক্ত যে ফিরাউনরা ইউসুফ আলাইহিসসালামকে মন্ত্রী হতে দিবে না। কিন্তু হেক্সাসরা যেহেতু বাইরে থেকে এসেছে, ইউসুফ আলাইহিসসালাম তিনিও বাইরের মানুষ, ফিলিস্তিনের মানুষ, সুতরাং এইটাই অধিক যুক্ত যে তারা ইউসুফ আলাইহিসসালামকে একজন মন্ত্রী হিসেবে মেনে নিবে, এটা সাধারণ ছিল। 6 নম্বর যে যৌক্তিক কারণ সেটি হচ্ছে, আমরা কোরআনুল কারীমের যদি তাকাই তখন আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের সময়ের শাসকদের কথা বলতে যে বলেছেন ওয়াকাল আল মালিক, অর্থাৎ যে তৎকালীন যে বাদশাহ মালিক তিনি বললেন। তো তৎকালীন বাদশাদেরকে বোঝাতে যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের সময়ের বাদশাদের কথা বলেছেন মালিক। আবার আমরা মুসা আলাইহিসসালামের সময়ের যারা বাদশা ছিল তাদের যদি আমরা দেখি, তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তখন আল্লাহ তাআলা ফিরাউন শব্দটাকে ব্যবহার করেছেন। তার মানে মুসা আলাইহিসসালামের সময় ঠিকই ফিরাউনরা রাজা ছিল এবং তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ ফিরাউন শব্দ ব্যবহার করেছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের সময় যেহেতু ফিরাউনরা রাজা ছিল না, এই জন্য আল্লাহ তাআলা ফিরাউন শব্দ ব্যবহার না করে মালিক শব্দকে ব্যবহার করেছেন। 7 নম্বর যে কারণ, আমরা একটু আগে যেটা বললাম যে ফিরাউনরা যারা বাইরে থেকে এসেছে তাদেরকে শাসক হিসেবে পছন্দ করতো না, এমনকি তারা মিশরেও তাদেরকে থাকার মতন কোনো পরিস্থিতি রাখতো না, তাদেরকে দাসদাসী হিসেবে রাখতো। তো আমরা যদি ইতিহাস দেখি যে ফিরাউনদের মধ্যে অন্যতম এক শাসক আহমস নামে একজন ব্যক্তি, শাসক আহমস ফিরাউনদের, এনি সর্বপ্রথম এই হেক্সাসদেরকে মানে মিশর থেকে তাড়িয়ে দেয়, এবং হেক্সাসদেরকে মিশর থেকে তাড়ানোর পরে অন্য যারা সেখানে বসবাস করত তাদেরকে সে দাসদাসীতে রূপান্তর করে। এবং আমরা ইতিহাস দেখলে একই ঘটনা দেখব যে ইউসুফ আলাইহিসসালাম তিনি যখন মন্ত্রী হওয়ার পরে বনি ইসরায়েলকে তিনি ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসলেন। মিশরে আনার পরে তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করতেছিল, কিন্তু একটা পর্যায়ে আমরা ইতিহাসে দেখি যে তারা ফিরাউনের দাসদাসীতে রূপান্তরিত হয়। কিভাবে তারা দাসদাসীতে রূপান্তরিত হলো, এটাই হচ্ছে প্রশ্ন। এইখানেই আমরা বাস্তবতা খুঁজে পাবো যে যেহেতু তারা একসময় হেক্সাসের শেল্টারে বনি ইসরায়েল মিশরে সুন্দরভাবে বসবাস করতে পারতেছিল, কিন্তু ফিরাউনরা তো এটা সহ্য করে নাই। তারা ক্ষমতায় আসার পরেই এই বনি ইসরায়েলদেরকে তারা দাসদাসীতে রূপান্তরিত করে, এবং শেষ পর্যন্ত তাদের বংশ থেকে, এই দাসদাসীদের মধ্য থেকে মুসা আলাইহিসসালামের একসময় জন্ম হয়, এবং তিনি এই বনি ইসরায়েলদেরকে দাসদাসী থেকে মুক্ত করে আবার তিনি ফিলিস্তিনের দিকে নিয়ে চলে আসেন। তার মানে এখানে যৌক্তিক কারণ হচ্ছে যে হেক্সাসরা তখন ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে ফিরাউনরা এসে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। আরও একটি 8 নম্বর যৌক্তিক কারণ বলা যায়, সেটি হচ্ছে যদি ইউসুফ আলাইহিসসালামের সময় ফিরাউনরাই ক্ষমতায় থাকতো, অন্য কেউ যদি ক্ষমতায় না থাকতো, তাহলে পরবর্তীতে এসে এই যে শাসক আহমস, যে ফিরাউনদের মধ্যে থেকে শাসক, তার তো কারোর বিরুদ্ধে আর যুদ্ধ করে ফিরাউনদের ক্ষমতা দখল করার প্রয়োজন ছিল না। সুতরাং যৌক্তিক কারণ এটাই যে যেহেতু আগে হেক্সাসরা ক্ষমতায় ছিল, এই জন্য ফিরাউনরা তাদেরকে যুদ্ধ করে ক্ষমতা থেকে নামিয়ে নিজেদের ক্ষমতা দখল করতে হয়েছে। প্রিয় দর্শক, এই 8টি কারণে আমার কাছে মনে হয় যে তৎকালীন মিশরের ক্ষমতায় আসলে ফিরাউনরা না, বরং হেক্সাসরা ক্ষমতায় ছিল। আপনার কাছে আসলে কি মনে হয়? আপনার যদি অন্য কোনো যুক্তি আপনার কাছে থেকে থাকে অথবা অন্য কোনো দলিল আপনার কাছে থেকে থাকে, সেটা আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও যদি আপনারা ইতিহাস এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চান, তাহলে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ইতিহাস ও বিশ্ব রাজনীতি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা নিয়মিত সেখানে আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে নিয়মিত আপনারা থাকবেন, এ আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।